বিশেষ করে 3 শ্রেণীর অভ্যাস যাদের ভিতরে থাকবে তাদের পিছনের গুনাহ তিনি মাফ করে দেবেন। তাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় ভয় থাকবে? জোরে বলে, ভয় থাকবে না। তাদের কাছে মৃত্যু যখন আসবে তারা হাসতে হাসতে মৃত্যু বরণ করে জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা জান্নাতে চলে যাবে। তারা খাটিয়াকে ভয় করবে না, অন্ধকার গহীন কবরকে তারা ভয় করবে না। কিন্তু যারা বিশেষ করে নেতার কথা শুনে, আজকে বিশেষ করে বাংলাদেশ সহ অল বিশ্বের ভিতরে নেতাকে খুশি করার জন্য, এমনকি স্ত্রীকে খুশি করার জন্য, এমনকি স্বামীকে খুশি করার জন্য স্ত্রীও যদি আল্লাহর পথ থেকে সরে যায়, খোদার কসম দিয়া বলি, এই মানুষগুলাকে যিনি জান্নাত দিবেন না, যিনি জাহান্নামে পাঠিয়ে দিবেন চিরদিনের জন্য, তিনি কে? শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবার, যিনি আমাদেরকে সৃষ্টি করার পরে এই বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা সব মানুষকে কিন্তু চুজ করে না, পছন্দ করে না। ঠিক কিনা বলেন? বিশ্বে অগণিত মানুষ আছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা থেকে শুরু করে এই বিশ্বে অগণিত মানুষ এসেছে, অগণিত মানুষ এখনো আসবে, এখন আছে। ঠিক কিনা বলেন? এর আগে অনেক নবী এসেছে পৃথিবীতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব জাতি বর্ণ নির্বিশেষে সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সব মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একটা পরীক্ষার ময়দানে তিনি ফেলে দিয়েছেন। তাহলে এই সৃষ্টির সব মানুষগুলা থেকে 3 শ্রেণীর মানুষ থেকে তিনি চুজ করেন, পছন্দ করেন। তিনি 3 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন, আর সব মানুষকে তিনি অ্যাভয়েড করেন, তাদেরকে ভালোবাসেন না। কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বিশেষ করে আল্লাহ তাআলা থেকে এবং বিশ্ব নবী থেকে আমরা রেওয়ায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করে আবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের যত মানুষ আছে সব মানুষই কেউ না কেউ কাছে বা সে সম্মানিত হতে চায়, বা যে স্টুডেন্ট সে চায় তার শিক্ষকের কাছে সে প্রিয় ব্যক্তিত্ব ভাজন, একজন প্রিয় মানুষ হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? একজন স্বামী চায় স্ত্রীর কাছে একজন প্রিয় মানুষ হওয়ার জন্য, একজন স্ত্রী চায় স্বামীর কাছে প্রিয় মানুষ হওয়ার জন্য। আছে না নাই? দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা সরকারের কাছে চায় যে আমি সরকারের কাছে একজন প্রিয় পিএস হতে পারি, যারা নাকি। শুধু এটা নয়, আমার দেশে সহ বিশ্বে অগণিত মানুষ আছে তার নেতার কাছে প্রিয় হওয়ার জন্য নেতা যাই বলে তাই অনুসরণ করে। গুমরাহি মত আছে না নাই? নেতা বলে অমুককে হত্যা করো, অমুকের স্ত্রীকে বিধবা করে দাও, অমুকের সন্তানকে এতিম করে দাও। নেতা বলে, নেতা করে না, নেতা বলে অমুককে হত্যা করে ফেলো। নেতাকে খুশি করার জন্য সাথে সাথে তাকে হত্যা করে স্ত্রীকে বিধবা করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। এমন মানুষ আছে না নাই বলে? হ্যাঁ, অহরহ আছে। কিন্তু এই বিশ্বের ভিতরে বিশেষ করে এক শ্রেণীর মানুষ আছে, তারা অল বিশ্বের কোন মানুষের কাছে মাথা নত করে না, অল বিশ্বের কোন মানুষের কাছে প্রিয় হতে চায় না, অল বিশ্বের কোন মানুষের কাছে ভালোবাসা চায় না। একমাত্র যার কাছে, যার সন্তুষ্টি, যার ভালোবাসা পেতে চায়, তিনি কে? জোরে বলেন। এবং তার ভালোবাসা পেলে পরে তিনি এই মানুষগুলোকে এক টুকরা জান্নাত দিয়ে খুশি করবে, যেই জান্নাতে বান্দা যাওয়ার পরে আর কোনোদিন সেখান থেকে বের হতে চাইবে না। চাইবে এই এক শ্রেণীর মানুষগুলা যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব ভাষণ প্রিয় হতে চায়, এই মানুষগুলাকে কেবলমাত্র যিনি চুজ করেন, পছন্দ করেন, ভালোবাসবেন, এই মানুষগুলার পিছনের গুনাহ খাতা যিনি মাফ করে দেবেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে বিশ্বের সব মানুষগুলাকে ভালোবাসেন না, কিন্তু সব মানুষগুলাকে তিনি খাওয়ান, সব মানুষগুলাকে তিনি পড়ান, সব মানুষগুলাকে তিনি আসমানের নিচে জায়গা দেন। ঠিক কিনা বলেন? সব মানুষগুলাকে জমিনের পরে বসবাস করার মতো ক্ষমতা দেন,
আবার এই বিশ্বের ভিতরে যারা আল্লাহ তাআলাকে মানে তাদেরকে শুধু পানি দেওয়ার সময় তাদেরকে পানি দেয়, আর যারা মানে না তাদেরকে পানি দেয় না, এমন হতে পারে? জোরে বলে, পারে না। তার মানে আল্লাহ তাআলা সবাইকে খাওয়ান, সবাইকে পরান, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিবেন না, সবাইকে মাফও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তিন শ্রেণীর অভ্যাস যাদের ভিতরে থাকবে তাদের পিছনের গুনাহ তিনি মাফ করে দেবেন। তাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় ভয় থাকবে? জোরে বলে, ভয় থাকবে না। তাদের কাছে মৃত্যু যখন আসবে তারা হাসতে হাসতে মৃত্যু বরণ করে জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা জান্নাতে চলে যাবে, তারা খাটিয়াকে ভয় করবে না, অন্ধকার গহীন কবরকে তারা ভয় করবে না। কিন্তু যারা বিশেষ করে নেতার কথা শুনে, আজকে বিশেষ করে বাংলাদেশ সহ অল বিশ্বের ভিতরে নেতাকে খুশি করার জন্য, এমনকি স্ত্রীকে খুশি করার জন্য, এমনকি স্বামীকে খুশি করার জন্য স্ত্রীও যদি আল্লাহর পথ থেকে সরে যায়, খোদার কসম দিয়া বলি, এই মানুষগুলাকে যিনি জান্নাত দিবেন না, যিনি জাহান্নামে পাঠিয়ে দিবেন চিরদিনের জন্য, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই জন্য বললেন, বিশ্বের ভিতরে এমন কিছু পাগল মানুষ আছে, এমন কিছু পাগল আমার দাসত্ব করে, যেই মানুষগুলা এই বিশ্বের সব মানুষগুলার ভালোবাসা তাদের কাছে ক্ষীণ হয়ে গেছে। তারা পৃথিবীর মানুষের ভালোবাসা চায় না, চায় আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা চায়, যার কারণে আমি তাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু যুবক আছে তারা এই বিশ্বের ভিতরে আল্লাহকে ভয় করে কোন মেয়ের দিকে তাকায় না, আছে না নাই বলেন? এমন কিছু যুবক আছে যারা পরস্ত্রীর দিকে তাকায় না, টিভি সিনেমা দেখে না, এই সমস্ত খারাপ কাজ করার সময় চিন্তা করে আমার গুনাহের কাজ করার সময় কেউ না দেখুক, যিনি সদা সর্বদা আমার সব কিছু পর্যবেক্ষণ করেন তিনি কে?